কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি, নাফরমান চিৎকার করে আর বলে আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা, আমার ছেলে তুই কাঁধে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা, আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ, আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ, কেন নিচ্ছ, আমারে তো মাইরে লাইব ওই কবরে নিলে, আমারে তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না, যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করত না, কাঁধে নিত না। কেমনে নিব? আমি যদি আলগি দিলে চিৎকার মারে, যদি চিল্লানি মারে কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যায়। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা আরেকটা একদম গাফেল হয়ে যাবে। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিক কে ভুলাই দিল? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমারে এমন মালিক রে ভুলাই দিল কে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছায় গেল, অথচ আজও তো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে,
মৃত্যু তো কাছায় গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা? 50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুকসেরাতের জন্য নেকি কোথায়? নেকি কোথায়? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দাগণ দেখে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানে দিন বলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়, সেদিন তোমাদের দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে, এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর পুঞ্চর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4th শ্রেণীতে। ইয়াজদাহুম 4th শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনে প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা উনিও আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়ছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ততা একদিনের দুই দিনের লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক জারি রাখে। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহি মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন। এ আসা যাওয়ার বরকতে, এ খিচ্চা দম খিচ্চা নফসের বিরুদ্ধে মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি এজন্য যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেঁসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন, আপনার অনেক কাম। আমার অনুরোধ আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, যেদিন আপনার আজকে তো আপনি যার তাড়াহুড়া, আর যেদিন আপনি তাড়াহুড়া কম, ওই দিন আপনি আসেন। আজকে মানুষের ভিড়, অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেমে দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না,
শুধু একজন দুইজন বক্তা লইয়া যাতাযাতি করবেন, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনুক, সবাই চিনার দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশে চিনতে হয়, তো বাকি ইমাম সাহেবরা কি করবো? কথা বলে না, বাকি ইমাম সাহেবরা কি করতো তাহলে? ওনারা শান্তি দেশে চলে যেত তো। তাহলে এটা তো জরুরি। অতএব আমার ফায়দা দরকার, আমার আখিরাত দরকার, আমার দরকার, আমার আল্লাহর ভয় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর একটু কথা, কোরআনুল কারীমের এই যে 4টা আয়াত পড়ছি আমি, শুধু অল্প একটু তর্জমা আপনাদেরকে শুনাই, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, 12, 13, 14, 15। এই সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই বছর রমজান মাসে আমরা শেষ দশক এতেকাফে ছিলাম হযরতের সাথে। প্রায় 1200 সাথী, 1100 জনের মতো হবে, যারা এক মসজিদে একসাথে এতেকাফে ছিলাম। তো এই এতেকাফের 10 দিনে শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে একটি সূরা তাফসীর করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটা 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সেই সূরা থেকেই আমি 4টা আয়াত পড়ছি। এই সূরাটার অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, কিন্তু এর বড় ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি বর্ণনা আছে এই সূরার ফজিলতে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কোরআনিল কারীম 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কিয়ামতের দিন এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে দুনিয়ায়, এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফি করে দেবে। এটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুন ফিল কোরআনিল কারীম খাসামা আন সাহিবিহা। কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে। ফেরেশতারা তাকে জাহান্নাম দিতে চাইবে, আর সূরাটা বলবে, এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, তেলাওয়াত করতো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। এই তর্ক, খাসামাত, তর্ক করবে, বিতর্ক, ঝগড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি এই সূরাটি শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরা মুলক। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মানিআ আল মুনজিয়া। এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। কিসের থেকে? তুমজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, এই সূরাটি তাকে, ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার একটি পরীক্ষিত নববী প্রেসক্রিপশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে, এই ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এবার ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট যে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন,
তন্মধ্যে একটি দোয়া এটাও ছিল যে তিনি প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে কবরের আযাব থেকে পানাহ চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলার পথে দুইটা কবরের দিকে ইশারা করে সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর। এই দুই কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হইতেছে, নবীজি বলছেন এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না, পেশাব করে ঠিকমতো পবিত্র হইতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি অথবা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দুইটা অর্থ, দুইটা রিওয়ায়াত। এই লোকটি পেশাব করতে গেলে সতর, মানুষের দৃষ্টির আড়াল ঠিকমতো খেয়াল করত না, জেন্দে মুতে ধরছে, জেন্দে মুতে লাইছে। কিছু মানুষের একবারে ফালতু মানুষ, একদম ফালতু লোক, এই রাস্তাঘাটে চলতে ফিরতে যেখান দিয়ে পেশাবে ধরছে এখান দিয়ে বসে যাওয়া, একদম নিচু মানসিকতা, কম জাত মানুষের কাজ। হ্যাঁ ভাইয়া, নিচু মানসিকতার কাজ এটা একটা ছোট লোকই কাজ। ভদ্র শরীফ একজন মার্জিত মানুষ, রুচিশীল মানুষ এমন হইতে পারে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বর্ণনা আছে এই লোকটি প্রস্রাবের ছিটা থেকে ঠিকমতো নিজের কাপড় পবিত্র রাখতো না, অর্থাৎ এমন জায়গায় পেশাব করছে যে পেশাবের দুইটা চারটা ছিটা পাল্টা আইসা কাপড়ে পড়ছে, লুঙ্গি। তাহলে বোঝা গেল প্রস্রাবের দুইটা ছিটা, এইটা যার গায়ে লাগছে দেখে আযাব হয়। বছরের পর বছর, দিনের পর দিন যে নাফরমান পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহারই করে না, তার পেশাব কি পরিমাণ প্যান্টে এবং লুঙ্গিতে জমা হয়, তার কি হবে, তার অবস্থা কি হবে? কে বুঝাবে? জেনারেল শিক্ষিত আমাদের অনেক ছেলে পেলে, ও তো বুঝেই না এটা, এটা তো এর বইয়ের, এটা পদার্থ বিজ্ঞানও নাই, জীববিজ্ঞানও নাই, উচ্চতর গণিতেও এটা নাই, প্রথম পত্রও নাই, সেকেন্ড পার্টেও নাই, এটা নাই। এটা কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয়। হ্যাঁ, এটা কোনো বিষয়, এগুলো তেমন কোনো ছোটখাটো বিষয়। ইসলামের যাই বলবেন, কিছু অভদ্র লোক আছে, দুশ্মন মানকা কিছু লোক আছে, এরা যেটাই বলবেন, আমরা হুজুররা যেটাই বলি, এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। আর বাতের ফিকির, তরকারির ফিকির, বিল্ডিং এর ফিকির, দুনিয়া সাজানোর ফিকির, এটা হলো বড় বিষয়। মেন বিষয় হলো বাতের খেলা, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো মেন বিষয় হলো চাকরি, মেন বিষয় হলো বিয়া, দুনিয়া। অথচ ইসলামের একটা বিষয় ছোট, আপনাকে এটা বলার অধিকার কে দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে যে মিসওয়াক একটি ছোট বিষয়, নবীজি বলছে বুঝি দাড়ি একটা ছোট বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে দস্তরখান একটা ছোট বিষয়, তো আপনি এটা ছোট বিষয় বললেন কেন? একবার আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ মক্কা শরীফ একজনের বাসায় আমরা খানা খাইতে গেছি। এক লোক আপনার একটা কথার প্রসঙ্গ উঠাইছি, আরে উনি বলতেছে এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের চিন্তা করেন এখন। পরে আমি বললাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমারে পরামর্শ দিয়েছেন, আপনি দয়া করে কাগজটাতে লিখে দেন ছোট বিষয়গুলো কি কি, তাহলে এগুলো আমি বাদ দিব। যেগুলো আপনি সিদ্ধান্ত দিবেন যে ছোটখাটো বিষয়গুলো কি কি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো এখন আপাতত মূল বিষয় না।
এগুলো ছোটখাটো বিষয়। তো এগুলো কি কি হইতে পারে? ছোটগুলো আপনি এটা লিখে দেন, বড়গুলো আপনি লিখে দেন কোনটা, আর আপনি এটাও ফয়সালা আমারে বলতে হবে এগুলো ছোট এই সিদ্ধান্ত দিল কে, আর এটা বড় এটা সিদ্ধান্ত দিল কে। 3 নম্বরে আপনি আমারে বলতে হবে আপনি যে বন্টন করে দিলেন এটা আমি মানতে হবে কেন, আপনারটা যে ঠিক এটা মানতে হবে কেন। এরপরে হুজুরে হেরে ডাক দিছে, সাহেবকে ডাক দিয়ে যে আপনি হেতের লগে ফাটতেন না, হেতে আজকে আপনার যেই জাতা দিয়া ধরছে আপনি ভালো আইসেন। পরে আমার ডাইকা নিয়ে আসে আপনি বইয়ের আমার বেচার আপনি ঝামেলা করেন না, এটা কি বলবেন? এটা সামান্য বিষয় হয়ে গেল। মিসওয়াক, দাড়ি, টুপি, ওযু, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির, তেলাওয়াত ছোট বিষয়গুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে ঠিকমতো পাক পবিত্রতার ধার ধারত না, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির বদ অভ্যাস ছিল 2 জন মানুষের সাথে যাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল যাদের মধ্যে, এই 2 মানুষের মধ্যে বিভেদ করে দিত। নামিমা, ইয়ামশি বিন নামিমা, নাম্মাম চগলখোর যেটারে কয়, মানে দুজন শুনছেন নি আপনারে কি কয়, কি কয় এ হেতে আপনি তো হেরে প্রত্যেকদিন বন খাওয়ান, দেখা হইলেই তো হেতের লাগে আপনি একটা জান দিয়ালাম, আমি না শুনি মিয়া কি কয়, কি কয় এইগুলো। এরপরে হয়তো এই কথা শুন না আও কইও না মানুষের দুনিয়া স্বার্থপর, এরকম ভাই কিছু থাকবে এই দুনিয়া। এবার ওই বেটারে কইছে আপনারে কইছে স্বার্থপর, নিমুখ হারাম, আপনি বনের কি করেন নাই, কৃতজ্ঞতা আদায় করেন নাই, আপনার আর বন খাওয়াইতো না। এই 2 মানুষের মধ্যে যে কি বাজায় দেয় ঝগড়া, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল আমার মূল কথা হলো কবরের আযাব কি বলেন না, কবরের আযাব সত্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে কবর, মাকাবির, আল্লাহ বলেন আমার বান্দাগণ দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে ব্যস্ত করে দিল। তবে মনে রেখো আখিরাত যতই ভুলে থাকো, দুনিয়া যতই ব্যস্ত হয়ে পড়ো, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবরস্থানেই পৌঁছবে। একদিন তুমি কবরস্থানে পৌঁছতেই হবে, একদিন পৌঁছতেই হবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপী একথা মনে মনে ভাবে, আহা আমি যদি 1000 বছর হায়াত পাইতাম, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি হায়াত পাইতাম কত বছর? আল্লাহ তাআলা বলেন হে নাফরমান ধরে নাও তোমাকে আমি 1000 বছরের হায়াত দিলাম বান্দা, আচ্ছা দিলাম যাও, কিন্তু তুমি শুধু আমার এটা বলো 1000 বছর হায়াত পেয়ে তুমি আযাব, মৃত্যু, কবর ফিরাইতে পারবা কিনা? তো তাহলে বেহুদা লাভ কি? এমন যদি হইতো হুজুর আর আমি যদি 5টা বছর সুযোগটা পাই, আলহামদুলিল্লাহ যে লাইন করে রাখছি, আর 5টা বছরে ইনশাআল্লাহ এভাবে গুছিয়ে ফেলতে পারবো আজরাইলের আব্বা তাগো বংশের কেউ আমার খুঁজে পাবে, আজরাইলের বংশের কেউ খুঁজে পাবে, এমন সম্ভব? 1000 বছর হায়াত পেলেও মৃত্যুকে ঠেকানো সম্ভব? তাইলে আপনি আযাবকে ঠেকাবেন কেমন? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ বলে বান্দা তোমার দীর্ঘ হায়াত তো তোমারে আযাব থেকে প্রতিহত করতে পারবে না। বান্দা বেহুদা হায়াত চাচ্ছ কেন? লাভ কি হবে? লাভ কি হবে? বরং গুনাহ ছাড়ো, বরং কি ছাড়ো? গুনাহ ছাড়ো। আযাব থেকে বাঁচবা কেমনে সেটা দেখো, জাহান্নাম থেকে বাঁচবা কেমনে সেটা দেখো। এই যে এই বাচ্চাগুলো তো আমাদের মাদ্রাসার নমুনা। আমগো উস্তাদ একজন দেখেন না, এই রুমে বাচ্চা খুব দুষ্টামি করতেছে। আমগো উস্তাদরা দেখেন একজন, আমাদের উস্তাদরা সব চলে গেছেনি মাদ্রাসাতে। মাসুম আমাদের শিক্ষকরা কি ছুটি?
ওই আমগো হুজুররা তো একজনও দেখি না এখানে। এখানে জিম্মাদারি কাদের? জি, তাইলে এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে মেশকাতের মধ্যে এই হাদিস পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। হা হা, এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা,